হ্যালো দাদা, কেমন আছো? হ্যালো। হ্যাঁ দাদা, প্রণাম। কেমন আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর আপনাকে কল করলাম আমি দাদা, মনে পড়লো তাই। আচ্ছা, কে বলছেন? আমি আমি দাদা ওর নম্বরটা আমার রিচার্জ নেই, আমার নাম রাজ। 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 হ্যাঁ দাদা। ইনকামিংটা অফ করছিলাম, বলি কোথায় গেল, পড়াতে গেল নাকি ছেলেটা আমার। আচ্ছা আচ্ছা দাদা, কেমন আছেন বলো আপনি? চলে যাচ্ছে কোন রকম। দাদা তুমি খুব পুরা ভালো। পুরা পুরা টপে চলছে যে। হেই দাদা এটা এটা তোমারই ফেসবুকের আশীর্বাদ। ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, কমেন্ট টমেন্ট করতে বলবে দু একটা কাকে দাদা? আমাকে। আচ্ছা আচ্ছা, যা দিছ মারি মরাই দিবে কি তুমি। দিছি দাদা বলো? দিচ্ছি মানে নিশ্চয়ই এটা অথেন্টিক আছে পড়ানোটা। হ্যাঁ দাদা, পড়াই তো আমি ভালো ঠিক আছে, দাদা, অন্য তো কিছু নাই। কিন্তু দাদা বেশি যখন গ্রো, যদি আমি উঠতে যাই না উপরে, তো অনেকেই নিচে নামানোর জন্য ভালো চেষ্টা জিনিস করে। তো, এইটাই তো ভালো। কিন্তু থ্রেড আমি, মারছে কি কেউ কেউ থ্রেড মারছে কি হ্যাঁ সরাসরি? দাদা মারছে দাদা। কি বলছে বলো এবার? হ্যাঁ, অনেকেই বলছে যে এরকম কি হচ্ছে কি না, কি পড়াচ্ছ। আমি মানে যাই পড়াই, মানে আমি কি যাই আর পড়াই, বলবো, বলো আমি উড়িয়া পড়াচ্ছি। মানে তোমার সরাসরি যদি তোমার মনে হচ্ছে তোমাকে কেউ থ্রেড মারছে, ঠিক আছে, হ্যাঁ দাদা। বা কেউ যদি তোমার সেন্টারে নিয়ে কেউ যদি কোনো কিছু কমপ্লেন মারছে, হ্যাঁ দাদা। তুমি শুধু বেশি কিছু করবে না, এবার আমাকে ডিটেলস জানাই দিবে আর আমাকে কনফারেন্সে নিয়ে নেবে। আচ্ছা দাদা। বা কোনো জায়গায় একটা মিটিং বৈঠক করবে, তুমি ডাকতে পারো উহাকে, বা আচ্ছা তুমি ওর কাছে যেতে পারো, পুরুলিয়া জেলার মধ্যে যথাই বা জেলার বাইরেও। আচ্ছা দাদা। আমি তো এমনিতে পুরুলিয়া দুবার উঠিয়েই। হ্যাঁ দাদা। ওকে শুধু বলে দেবে, দেখুন দাদা যা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবেন, শুরু হয়ে গেলে কিন্তু তখন আর পেছাবো নাই। দাদা দাদা, আমি কারো আজ পর্যন্ত কারো খারাপ করিনি, ক্ষতি করিনি, সবাইকে হেল্প আমি করেছি। করি। আমি একটা জিনিস, এটা মানে আগেও বলেছি তোমাকে, আমি জীবনে একটাই জিনিস অপছন্দ করি, হ্যাঁ দাদা। এটা হচ্ছে থ্রেড। হ্যাঁ, অনেকেই বলছে আমাকে অনেক কিছু আমার কোচিং নিয়ে, তাই বলতেই পারে। ও মূল মূল প্রসঙ্গটা কি, মানে প্রশ্নটা কি বলতে চাইছি? বলছে যে তুমি কি পড়াচ্ছ, কেমন হুম পড়াচ্ছ, হুম হুম বলে সেটা তো আমার পার্সোনাল বাবু, সেটা তো আমি লিক আউট করবো নাই। এরকম বলছে। এটা যদি বলতে পারো তো বলো, 10টা অঙ্ক একটা হাফ অঙ্ক কোচিং সেন্টারে নিয়ে হাফ অঙ্ক দিয়ে দিব। দেখো, অনেক তো পুরুলিয়াতে তো অনেক আরসি এডুকেশন আছে, নাম তো শুনেছেন। থাকলে বা আমি নাই শুনবো আরো কেন, আমি অনেক আজ অনেক, 15 বছর হলে পুরুলিয়া যাচ্ছি, আছে এখন দা সায়েন্স গ্রুপ গ্রোথ করছে। হ্যাঁ, অনেক করি তো। অনেক কোচিং সেন্টার আছে না, কিন্তু ওরা আমাকে বলছে যে তুমি কেন পড়াচ্ছ, তোমার জন্য আমার কেন লস হচ্ছে, এরকম কেন বলছে। পড়াছি মানে? কে বটে? বলছে দাদা এরকম, তাই কে মানে বটে? কোন রথি বটে? ছেড়ে দাও, কোনো ব্যাপার নেই, আমার কোনো শখ পড়ে নাই লোকের কথা, আমি কান না না, দিইনি। ওইরকম যে বলছে সে কোন রথি বটে, ওকে বল তুই আগে আমার কাছে পড়েলে শিখেলে। কেউ একজন কমান্ড করেছিল কিছুদিন আগে, আমি দেখেছিলাম, রাইস থেকে নোট এনে নিয়ে পড়াচ্ছি। আমি রাইস থেকে আনবো না টাইলস থেকে আনবো না মার্বেল থেকে আনবো, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। কি বলবো দাদা। আমিও তো কোর্স ফি দিয়ে শিখে এসেছি। হ্যাঁ দাদা, একদম। আজ আমি পড়াই, আমিও তো পড়াই। আমি ভিডিও বানাচ্ছি, এডিটিং চলছে, ঠিক আছে। জিডির সেট 1 থেকে 20টা, জিকে তে তোমার 18টা কমন পড়েছে। হ্যাঁ দাদা। আর খাতার ফটো করা করি চলছে, ছেলে আর আমার ফটো নয়, ছেলেদেরকে বলেছি খাতায় ফটো করো। হ্যাঁ দাদা। তার ডাটা কালেকশন চলছে, একটা শিফটের কথা এটা বললাম, আচ্ছা ঠিক দাদা। আছে। তাহলে 20টা জিকে তে যদি 18টা জিকে পড়ে কেউ যদি আমাকে বলে তুমি কোথা থেকে পড়াইছো, আমি কেন বলে দেবো? এটা তোমার পার্সোনাল ব্যাপার। দাদা আমার এটাই জীবনে অনেক খারাপ লাগছে, জীবনে ভালো করতে গেলে না নিজেকেই না খারাপ না, করতে ওইটা হচ্ছে। খারাপ লাগার কিছু হলো, ওইটা মজা লাও। ওইটা বলছি মজা কেস লাও করে যে দেবো, তুমি অনেকে বলছে মানুষ। তোমাকে শোনো কেস করে শোনো, দেবো, অনেকে বলছে কি কেস করে দেবো। কে কেস করে দেবে? আমাকে বলছে কোচিং কেস? সেন্টারে নিয়ে, হ্যাঁ বলছে করো। এরকম থ্রেট এসেছে অনেকেই। প্রুফ আছে কি, বা তুমি কি চাইছো সেটা বলো। ওইরকম গুলা যদি আমি মানে মাথা পা ছোঁয়াতে না পারি, ঠিক আছে, হ্যাঁ। তো তুমি যেটা বুঝবে হ্যাঁ দাদা। ওই মানুষটাকে হ্যাঁ দাদা। যদি আমি পা ছোঁয়া করাতে না পারি, তো তুমি যেটা বলবে সেটা। শুধু তুমি তোমার দিক থেকে মিসবিহেভ শুধু না করো, বা যেহেতু তুমি মেয়ে নিয়ে রিলেটেড কাজ করছো তো, হ্যাঁ নার্সিং নিয়ে, এই জন্য বেশি ঠিক আছে। প্রবলেম আমার। না প্রবলেম তোমার কিছু নয়, তুমি শুধু অনেকেই, ডিপলি হ্যাঁ ডিপলি দাদা। কোনো মেসেজ পার্সোনালি প্রুফ না রাখো, বাস। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তুমি যেটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ সেটা তো ওপেন, হ্যাঁ দাদা, ওপেন একদম। ওইটাতে কিছুই করতে পারবে না। হ্যাঁ দাদা। কি বলছি বোঝার চেষ্টা করো। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। যেটা তুমি আপলোড দিচ্ছ, স্ট্যাটাসে দিচ্ছ, হ্যাঁ। আমি যদি তোমার স্ট্যাটাস সিন করি, আমি এমনি তো সিন করি না, দেখেছি খুব হ্যাঁ ইয়া দাদা। হলে না হলে সিন করি না। হ্যাঁ দাদা। কারণ ছোট ভাই একটা আপডেট দিচ্ছে, সেটা তার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ আর দাদা। আমরা টিচার না, আমরা স্টুডেন্ট বা এইসব ক্যাটাগরিতে নামি নাই, কেন বলো না? তখন দেখবে তুমি কোনদিন আমাকে ব্লক মারি দিয়েছো, এটা হয়, এটা না আমরা জানি। দাদা, তোমাকে অনেক হুম। সম্মান করি, হ্যাঁ দাদা না আমি। বলছি, ঘটনাটা বলে দিলাম, হ্যাঁ দাদা। ঠিক আছে। ব্লক করে দিই কেন? স্যার দেখছে পাচ্ছে নেগেটিভ লিবেক নাকি। হ্যাঁ অথচ দেখো আমি নিজেও রিল বানাই। হ্যাঁ দাদা, জানি আমি। কেন? এটা একটা থিওরি, মানে মানুষ ভাবুক যে গেছে, হ্যাঁ দাদা। কিন্তু আমি কি করি সেটা তো আমি জানি। হ্যাঁ দাদা। সেটার জন্য রিল টিল মজা ফুর্তি পরিবার সংসার সব ম্যানেজ করে এতগুলা করি, ঠিক আছে। হ্যাঁ রইল দাদা। থ্রেড, পুরুলিয়া জেলা এমন কোন মানে মায়ের বেটা আর বাপের ছিলা জন্মে নাই হ্যাঁ দাদা। যে থ্রেড মারিয়ে দিবে, বিশেষ করে আমার সঙ্গে যারা রিলেশনে থাকবে, মানে টাচে থাকবে।
এইটাই দাদা, তুমি আমার পাশে থাকো যাতে আমি যে আরো সাহায্য করতে পারি পুরুলিয়ার মানুষকে। বলছি তো, আমি বাইরে তো পরেই বলছি, পুরুলিয়া জেলার ক্ষেত্রে বিশেষ করে বলছি, বাইরের লোকের তো মাথা ঘামার কোনো কথাই নয়। হ্যাঁ দাদা। তুমি যদি আর আমাকে ডিটেলস দাও, আমি যদি ওর সঙ্গে টেবিল টক করি, ওর সামনে যাই, বাবাকে যদি আমি ডাকাই কোনো জায়গায়, তো ও স্যালুট করে আর যাবে যে ভুল হয়ে গেছে। তুমি ভালো করেই জানো এইসব লাইনে মিডিয়া পার্সোনাল বা ঠিকাদারের বড় গুন্ডা হয় নাই, হ্যাঁ দাদা জানি আমি, তো তারাকেও সিলিন্ডার করে দিই আমি। তার একটাই কারণ, আমার মধ্যে ওই সততাটা আছে। জানি আমি দাদা। তোমাকে ওই জিনিসটা শিখাই দিয়েছি। তোমাকে যে থ্রেড মারছে তার একটা সৎ বাপ আছে, হ্যাঁ দাদা। তার একটা সৎ বাপ আছে। হ্যাঁ সে দাদা। রাহুল গান্ধী হতে পারে, সে অভিষেক ব্যানার্জি হতে পারে, হ্যাঁ দাদা। সে মোদী তো হবে না, সৎবাবু তো করেই নাই, ছেড়ে হ্যাঁ দাও। দাদা। শুভেন্দু অধিকারী দাদা হতে পারে, আর তারও বেশি যদি হয় তো অজিত মাহাতো হতে পারে। হ্যাঁ দাদা। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ দাদা। আর কে আছে তোমার জানা সৎবাপ পুরুলিয়া জেলায় বা পশ্চিমবঙ্গ রাজ্যে? এই দাদা। কোটার মধ্যেই সৎবাপ বেরাবে। হ্যাঁ দাদা। ও যদি কোচিং সেন্টার চালাচ্ছে আর ও যদি তোমাকে এই কথাগুলো বলার সাহস পাচ্ছে, হ্যাঁ দাদা। তার মানে জানবে ও সৎবাপ আছে। হ্যাঁ দাদা। এটা তো বাঁচবে। হ্যাঁ দাদা একদম। এবং ওই সৎবাপ গুলার সঙ্গে বিড়ি খাওয়ার অকাত রাখি আমি। আচ্ছা দাদা। ও আর তো সৎবাপ আছে কোথাও না কোথাও। হুম। তুমি শুধু আমাকে থানাটা বলে দাও, আমি একটা নাম করে দিব, সে তোমার কাছে যাবে আর শুধু বলে দিবে যে কাল থেকে এই সমস্যাটা হবে কেন। তুমি শুধু থানাটা বলে দাও। এটা তো দাদা আমি জীবনে উঠতে যাচ্ছি, কিন্তু মানে মানুষের কথাতে আমার হার্ট লেগে গেছে অনেক, যে না, মানুষকে আমি হেল্প ওই করি। ওগুলা শোনো, একটা টাকা জিনিস শোনো তোমাকে আমি, দাদা, আমি হ্যাঁ অনেক মেয়ে আমাকে বলো। বলে স্যার আমার প্রবলেম আছে, অনেক টাকার হ্যাঁ প্রয়োজন হ্যাঁ, আমার, আমি দেখেছি, আমি তো দেখতে ফ্রি থাকি। পড়ায় স্যার, ফ্রি। আরে কেউ তুমি তো পড়ায় নাই ফ্রি স্যার। পড়াও, ফ্রি নোটিস করো, ওয়ান টাইম লাও, সব দেখেছি। হ্যাঁ আমি তো দাদা। ওপেন বলি ফ্রি করাচ্ছি অলরেডি। আমার তো এই তো রিসেন্ট দেখলে আমি বড়বাজার সেন্টার খুলছি, ঠিক আছে, আচ্ছা দাদা। এটা এনজিওর সাপোর্ট নিয়ে, ঠিক আচ্ছা আছে। দাদা। তাহলে ওখানে পরিষ্কার বলা আছে যে রান এবং কোচিং এর জন্য কোনো টাকা নাই, মানে মাঠ প্র্যাকটিস এবং কোচিং এর জন্য কোনো টাকা নেই। আমি শুধু ডিফেন্স লাইনটা এবং কম্পারেটিভ ধরি, দুটাই ধরি, আচ্ছা ঠিক আছে। দাদা। কারণ শুধু যদি তুমি নার্সিংটাকে নিয়ে পড়ে থাকো, আমি তোমাকে মেসেজ করবো ভাবছিলাম যে তোমার মেয়েগুলাকে শুধু ডাক্তারই হবে না, এই লম্বা চওড়া নাই দুই একটাও, এটা আমি আছে এখানে আছে। লিখছিলাম। কি হুম বলছি বুঝতে পারছো? হ্যাঁ দাদা। তোমাকে শুধু নার্সিং না, পড়াচ্ছ নার্সিং ঠিক আছে, হুম বায়োলজি ফিজিক্স কে জোর দিচ্ছ ঠিক আছে, হুম। কিন্তু কম্পারেটিভটাও পড়াতে হবে। মানে কম্পারেটিভ মানে ইংলিশ বাংলাটা ধরে দিলে ফুরাইছো, হ্যাঁ দাদা। আর কিছু নাই সিলেবাসে, হ্যাঁ দাদা। ঠিক আছে। আজ 10 বছর ধরে সিলেবাসটা তো মুখস্থ করতে পারি, কিছু পারি না পারি। একদম দাদা। তাহলে তুমি এই ব্যাচটাকে তুমি আইসিডিএস রিলেটেড করাতে পারো, বলো আর 500 টাকা করে দাও ভাই, আমি কিন্তু এক্সট্রা 2টা ক্লাস করে দেবো। ওই মেয়েগুলাই না বটে আইসিডিএস করবে ফর্ম ফিল আপ। হ্যাঁ দাদা। তাহলে এইভাবে ক্যাপচারে তুমি রাখতে পারো, সেটা ভালো জিনিস। ওই জন্য বলছি লম্বা চওড়া কি নাই যে, বা যারা পুলিশ ড্রেস দেখলে কি কাঁপে নাই, সেরকম কি না, তারা আমাকে দিয়ে দাও, ঘটনাটা এইভাবেই চলে। হ্যাঁ দাদা অবশ্যই। থ্রেড মারাটা আলাদা আর মাইগিয়া লিয়া বা বুঝামতা করাটা আলাদা। কারণ দেখো, তোমার কাছে যে নলেজটা আছে সেটা আমি কোনোদিনই দিতে পারবো না, হ্যাঁ দাদা। তেমনি আমার কাছে যা যা থিম আছে সেটা তুমি কোনোদিনই সেট আপ করতে পারবে না হ্যাঁ দাদা তোমার একদম জায়গায়। একদম এটা একদম। একটা টেকনিক্যাল ব্যাপার আছে। আমি তো বলছি খান স্যার পড়াই, আমি একদম ডাইরেক্ট উদাহরণ দিই, খান স্যার পড়াই, ঠিক হুম আছে, সায়েন্স গ্রুপ পড়াই। তুমি আমাকে 100 স্টুডেন্ট দাও এক ডিভিশনে, ঠিক আছে, হুম। আমার সবে তো 3 মাস থেকে কাজ করা শুরু হলো, তোমার তো সবে শুরু হলো, 2টা ব্যাচ 3টা ব্যাচ চলছে, হ্যাঁ দাদা। ঠিক আছে। তাহলে 100টা ছেলের মধ্যে 10টা বার করাটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ দাদা একদম। রাইস বলো আর আরসিএ বলো, হ্যাঁ। যটা এডমিশন হবে আমাকে কি ডেনিম পেপারে লিখে দিতে পারবে গ্যারান্টেড পাস? না দাদা। আমি কিন্তু লিখেওছি গ্যারান্টি আচ্ছা। পাস, কিন্তু কি শর্ত সাপেক্ষ। কোনটা? না, মাঠটা করতে হবে আর আমার পড়াটা পড়তে হবে। হ্যাঁ দাদা। আমি 100 পাতা লিখাবো, রাজ বলে দিচ্ছি 100 পাতা, হ্যাঁ দাদা। 100টা ইউনিট লিখাবো। হ্যাঁ দাদা একদম। 100টা পাতায় যদি 70টা কোয়েশ্চেন না পড়ে, হ্যাঁ দাদা। খাতাটার কথা বলছি, তুমি করে আসবে না করবে ওটা আমি জানি নাই। হ্যাঁ দাদা বলো। তখন আমাকে সেই ছেলেটা বলবে, এখন ছেলেগুলো আমার চুপ হয়ে গেছে, হ্যাঁ দাদা। বলছে না স্যার আপনি 1000বার বলেছেন। যে যেমন নৃত্যটা আছে নাই, হ্যাঁ দাদা। ভরতনাট্যম থেকে অট্টম শুরু করে অট্টম 1000বার লিখাইছি, ঠিক আছে। একদম একদম। কনস্টিটিউশন তো আমার চোখে দর্পণে 326 আর 32 তো ধারাই আছে, আর 2টা ধারা বেশি নাই কই কিছু, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা রিট পিটিশন, হ্যাঁ। ঠিক আছে, 1000বার বলা আছে। ছেলে বলছে ধপ ধপ দাগ দিয়েছি, বলছি পাস হই না হই সেটা পরে। আচ্ছা আচ্ছা। সব থেকে ভালো লেগেছিল বলছে ম্যাথ গুলাও কমন পড়ে গেছে, আচ্ছা আচ্ছা। ডাইরেকশন ফাইরেকশন ব্লাড রিলেশন এগুলো তো বাদেই দাও। আমি কি করি বলো না, আমার স্টাইল হচ্ছে আমি থিওরিটিক্যাল পড়াই। আচ্ছা। ভারতবর্ষে আজ অব্দি মনে হয় ম্যাথামেটিক্সে কেউ মানুষ ইউজ নাই করে, আমি না করি। না না একদমই নেই। এটা কিন্তু আমার ছেলেরা বলেছে, আমরাও স্যার ইউটিউব ঘাটি, এখন তো হুম। সবাই চালাক। তোমার কাছে পড়ছে যে মেয়েটা, ঠিক আছে, সে দেখবে খান স্যারকে ফলো করছে, একদম সে দেখবে একদম অবশ্যই। দিব্যাকৃতি স্যারকে ফলো করে রেখেছে, মোবাইল চেক করলেই বুঝতে পারবি। একদম একদম। তবেই তো বুঝতে পারছি তুমি ভালো। একদম কারোর সঙ্গে তোমাকে যদি রিলেট আমি না করি, তো তুমি ভালো মন্দটা হবে কি করে? একদম একদম। তাহলে তোমার নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তোমাকে যখন বলছে তোমাকে এই করবো এই করবো, তার মানে তুমি আর মানে ভাতের ডাং গাড়ি দিয়েছো।
অবশ্যই এবং দাদা, ওইটাই খুব বলছি। জলদি আমি একটা থিওরি আনতে চলেছি, যেটাতে নিরৎপল হয়তো আমাকে শত্রু ভাববে। সেটা হচ্ছে একটা কোচিং সেন্টার হুম, 17টা কোর্স চালাবে কেন? কম্পারেটিভ চালাক। একদম একদম কাকে বোকাপনা আছে ওরা? পুরুলিয়া ছিল বোকা তো বোকাই থেকে যাবে। একদম স্টুডেন্টকে বোকা বানাচ্ছে দাদা। এটা তো মানবে তুমি? একদম একদম। আমি তোমাকে ওই লজিকটাই বললাম, যে মেয়েটা তোমার কাছে নার্সিং করতে যাচ্ছে হুম হুম, সেই মেয়েটাই তো ডাব্লিউবিপি দেবে, সেই তো কালকে আইসিডিএস ফিল আপ করবে। একদম একদম। এই সপ্তাহে সেই মেয়েটাই তোমার অগ্নিবীর মেয়ে প্রথম বেরাইলো জেনারেল ডিউটি আর্মি। হুম, তাহলে ওই মেয়েগুলাই নেবো, সবাই না হলেও 20% তো যাবে। একদম দাদা, একদম নোরা নার্সিং হবো বলে কিরা খাইছে, অন্য হয় না ওইরকম লাইফে, আর করা উচিত নয়। একদম দাদা, প্ল্যান এবিসি সবসময় রাখতে হয়। একদম দাদা। হ্যাঁ, নার্সিং ফার্স্ট চয়েস, এটা তুমি বলতে পারো হুম হুম, যে যদি আমি সেকেন্ড ক্র্যাক প্রথমে করতে পড়ে পারি, দাদা আমার হ্যাঁ কাছে নার্সিং। যদি ক্র্যাক করতে পারি তো ফার্স্ট চয়েস আমি নার্সিং করবো, এটা ফার্স্ট চয়েস হতেই পারে। কিন্তু একদম তাকে একদম। তোমাকে প্ল্যান বিও দিতে হবে, তার ক্যাটাগরি অনুযায়ী, তার গ্রোথ অনুযায়ী, হুম, তার ট্যালেন্ট অনুযায়ী ওকে ক্যাটাগরি বিও দিতে হবে। করে তোর মনে নার্সিং থেকে ভালো বিসিএস এ পড়, ওটাও হতে পারে কি নতুন ইতিহাসটা জোর ভালো আছে, হ্যাঁ দাদা, তো ইতিহাসের অনার্স বুটিস তুই পারবি। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে 50টা কোয়েশ্চেন ডাহা ডাহা পড়ে। হ্যাঁ দাদা। এটা করা যায়, এটাও টিচারের একটা কাজ, যে ওকে সঠিক জায়গায় গাইড করাই দিয়ে নার্সিং এর ভূতটা নামাই। ফালতু আর সায়েন্স ফায়েন্সে মাথা খারাপ হচ্ছে, বায়োলজি কেমিস্ট্রি করছে পাচ্ছে নাই, তো ইতিহাসটাই পড় বাবজা, তুই ইতিহাসের অনার্সের বুটিস। হ্যাঁ দাদা, এইভাবেও করা যায়। আর ওই স্টুডেন্ট যাদের লাগছে বলছো বা থ্রেড মারছে বলছো, এগুলো কোনো বড় ব্যাপার নয়। খান দাদা, স্যারকে খান জীবনে স্যারকে আমি, পেছনে বোম ফাবড়াইছিল, হ্যাঁ জানি দাদা, তবে আর জীবনে ভালো করতে গেলে আমি জানি না যে মানুষের চোখে আমি খারাপ কেন হচ্ছি, এত খারাপ কেন হচ্ছে বলছে। তার কারণ তুমি মানুষ বলো, হ্যাঁ দাদা, মানে তুমি বাঁচা আছো বলেই তোমার সমালোচনা হচ্ছে, এটাই হইলো গল্প। একদম আর একদম। আমার হয়েছে কি, আমাকে তো কেউ সরাসরি থ্রেড মারতে পারে না, আমার চরিত্রটা জানে সবাই। হুম হুম, আমি ঘর যাই কামড়াই চলে আসবো। হ্যাঁ দাদা, আমি বলছি তো ঘর যাব, বসবো, চা খাবো, বলে চলে আসবো। হ্যাঁ দাদা। আমি আপনার করেওছি দুই একটা কেস, কালকে একটা কেস রাইতে সলভ করলো, রাইতেই সলভ করে দিলাম। একটা মেয়েকে ইনকামিং করলে থ্রেড মারছিল, আচ্ছা আচ্ছা, মেয়েটা আবার ইয়া করা আছে, দেখবে ফেসবুক করা আছে, খুশি সেলাই সেন্টার। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বারটা তো ওপেন হয়ে গেছে, হ্যাঁ দাদা, একদম। নাম্বারটা আমি তো অ্যাডভার্টাইজ করাই নিয়েছি, মানে ওপেন হয়ে গেছে। হ্যাঁ দাদা, ভারত সরকারের স্বীকৃত বা এমজিও আমার কম্পিউটার সেন্টারের আন্ডার স্বীকৃত পুরুলিয়া জেলায় আর কোটা সার্টিফিকেট টেলারিং এ দেয় আমি জানি নাই, আচ্ছা কিন্তু আমার আচ্ছা, এলাকায় আছে। আচ্ছা দাদা, আমি নিজে কলকাতা যাই রেজিস্ট্রেশন করে ডেনিম করে আইসিছি, আচ্ছা দাদা। বুঝতে পারছো? মানে হুম, ওয়ার কোর্সের শেষে টেলারিং এ অন্তত পক্ষে সার্টিফিকেট দিতে পারবে, এবং সেটা আমার সেন্টার থেকে করে আচ্ছা, দিয়ে আসিছি। তাহলে আমি তো লিখতেই পারি যে আমার পুরুলিয়া জেলার প্রথম বলি, কে কোনো আমি নাই জানি, হুম সেও হুম লিখুক। হুম, তুমি যদি সার্ভে করো কম্পিউটার সেন্টার সবাই নম্বর 1 লিখে, হ্যাঁ দাদা, আর সিএ বলো আর তোমার কি বলে এটাকে টেলিগ্রাফ বলো, যারাই বড় কোচিং সেন্টার আছে যেটা একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তাদের স্টুডেন্ট সংখ্যাটা দেখেছো কত আছে? হ্যাঁ অনেক আছে। আর কি করে বলে যে 10টা ছবি দিয়ে পরের ছবিটা আপনার, ছবি থাকলে কি ছবি দিতে ছাড়িত? হুম হুম, আমাকে বুঝাও, হ্যাঁ দাদা, ছবি দিলে কি ছবি দিতে ছাড়িত? না না, মানে পাস করা থাকলে না না, কোন ওমন তো পয়সা দিয়ে কিনে ছবি সবাই, একদম একদম। এটা সবাই জানে। ছায়া প্রকাশনী থেকে শুরু করে পারুল প্রকাশনী হুম, সবাই টাকা দিয়ে ছবি কিনে। হ্যাঁ দাদা, কেন কই পরীক্ষা দেওয়ার দিন তো বলে নাই আমি ছায়া প্রকাশনী পড়ছি বলি, হ্যাঁ দাদা, পাস করার পরে 1 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বরেই পড়ে, আর বাকিগুলো ঘাসেই ছিল গোটা বছরটা। হুম হুম, আর ওদের অত কপি বই এমনি বিকাই, ওর বুঝতে বইটা পারলাম। পড়েই যদি রেজাল্ট হয় তো কপি বিকেছিল তার অডিটের জানা কোনো দেখি। না, বুঝতে আমাকে পারছো কেসটা এখন কোথায় একজন আছে? কল করলো আমাকে, বলছে হ্যাঁ এরকম, হ্যাঁ বলছে তুমি দেখা করো আমার সাথে, হ্যাঁ, দেখা করবো, এরকম দেখা বলছে। করবো, দেখা করবো। কোন থানা বটে বলে দাও, দেখা করবো। আমি বলে দিচ্ছি এটা টাইম, সেই টাইমে দেখা করো। তখন দেখা করায় দাদা কি আছে? তোমাকে মনে পড়লো, তখন কল করলাম আমি। না না, বলছি তো কোন থানা বটে তুমি দেখা করো, প্রবলেম কি আছে? দেখাই করতে বলেছ না, এমনি তো হতে পারে যে ও আর ভালো লাগেছে, ও আর নিজের মেয়েকে দিবে বা নিজের শালিকে দিবে, হতেই তো পারে। অনলাইন বটে ধরেলেও হবে। হ্যাঁ দাদা, তো তুমি আমাকে যেটা এটাই ভাবছো বুঝতে সেটা পারি নাও হতে দাদা, পারে। জীবনে কি আর বলবো, প্রবলেম কেন না ওইটা ক্রিয়েট হবে হয়। না, ওইটা হবে না। ওটা আমি আরো বলছি আরো হবে। ওই যে বলে দিলাম আমাদের সবারই ইন্সপিরেশন, আমি যদিও আর যখন থেকে বাস্তবটা বুঝতে শিখেছি হ্যাঁ দাদা, তখন থেকে আর ইন্সপিরেশনটা মানি নাই। তুমি হয়তো 500 টাকা নিয়ে 50 জনকে পড়াচ্ছ, ঠিক আছে, হ্যাঁ দাদা, কিন্তু সেই জায়গায় খান স্যার 200 টাকা নিয়ে কিন্তু 2 লাখ লোককে পড়াচ্ছে। হ্যাঁ দাদা, একদম একদম, তো খেলাটা তো উল্টা হয়ে গেল। একদম দাদা। জিনিসটা বুঝো, হুম হুম, আলটিমেটলি তো প্রফিটেই গেছে। আর হ্যাঁ প্রফিটে দাদা, যদি তুমি নাই যাবে তাহলে অত মেনটেন্যান্স হবে কি করে? একদম দাদা। অত বড় হল ঘর, অত কিছু ইয়ার যেটা আমরা ক্লিপ দেখি, হুম ঠিক হুম, আছে। আমি বলছি যদি খান স্যার পড়াই হ্যাঁ, তাহলে খান স্যারের সব স্টুডেন্টের তো হওয়া দরকার। একদম একদম, অনলাইনে 12 মিলিয়ন লোক পড়ে, হ্যাঁ দাদা, এটাই তো রেকর্ডে বলে। একদম একদম, তাহলে বাকিগুলো কোথায় যায় রেজাল্টের সময়? আগের বারে হুম, জিডিতে আমাদের এলাকা থেকে আমার নিজের ভাই সমেত আচ্ছা 7 জন বেরিয়েছে আমার মাঠ থেকে। আচ্ছা দাদা, তাহলে খান স্যারের কি করে পেছাইলে? হুম
প্রশ্ন চিহ্ন আছে না। একদম আমার ভাই তো খান সার্ভিসিং পড়ে নাই, ও তো আমার কাছে পড়েছে। আচ্ছা আচ্ছা তাহলে ও কি করে হইলো? অগ্নিবীর 2টা বেরাইলো, এইবারে কেপি বেরাইলো হুম আমার সামনের গ্রাম থেকে। আচ্ছা দাদা আমার পুরুলিয়া দেখিছো জেকে কলেজ ইয়া থেকে তোমার দাদা জানি এম দাদা ফিজিক্যাল এডুকেশনের আন্ডারে 7 জন বেরাইলো। হ্যাঁ দাদা তাহলে এখান থেকে তো বিরাজ হ্যাঁ দাদা রইলো এডিএম এর গল্প। এডিএম বগলটাই পায়, রবিবারটাই ফুচুক ফুচুক যাই। হ্যাঁ আমি দাদা তো বলেছিলাম আমার সুইসা কলেজে আসুন, কই পাইলো আসতো, আর যদি সত্যিকারের সেবা করা যাসুক সুইসা দেখি। হ্যাঁ দাদা আমার কলেজে একটা প্রোগ্রাম এসেছিল, আমি কিন্তু ডাইরেক্ট বলেছিল IAS IPS के लिए आप तैयारी कीजिए यूपीएससी। আমি বলি কেলা আমার ঘরে মার ভাত না, আর আমাকে পোলাওয়ের স্বপ্ন দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা দাদা এই ভাষায় বলেছিলাম। আচ্ছা আচ্ছা কারণ আমি কনভারসেশন করেছিলাম স্যারের সাথে। আচ্ছা আচ্ছা আমার ঘরে ন্যূনতম ডাল ভাতটা থাকবে তবে তো হ্যাঁ দাদা আমার ইউপিএসসি করবো, আমি তো আমাকে এনভায়রনমেন্টটা দাও। একদম একদম তাহলে এইদিকে 6 মাস পর পর সিলেবাস চেঞ্জ করছিস, ছেলে মাস্টারের কাল ঘাম ছুটে যাচ্ছে, কি পড়াবো। হুম এনইপি লাগু করে দিল, সিলেবাস বাইর করে দিল, বই নাই। হ্যাঁ দাদা আমি যদি লিখতে যাব 2টা গাইড বই, বা কোনো বন্ধু যদি লিখতে যাবে পরে 6 মাসে দিবে পাল্টাই, হুম হুম কে মাথা খারাপ করতে যাবে গোয়াদের জন্য? কি তুমি বলছি দাদা বুঝতে আমি পারছি? হ্যাঁ দাদা আমি এটাই চাই যে তুমি আমার পাশে থাকো দাদা কোনো সাপোর্ট পাশে করো আমাকে লয়, ডাইরেক্ট বলে দেবে। বেশি যদি পাকামি করবে হ্যাঁ হ্যাঁ বলে ঠিক আছে দাদা দেখা করবো, তবে হ্যাঁ একটু টাইম দিতে হবে, কারণ আমি বাইরে আছি পুরাইলো হ্যাঁ দাদা আমার বা ক্লাস আছে, অত জলদি ভ্যালু দিও না। হ্যাঁ দাদা আর নাইলে বলো যে মেন রোডের মধ্যে এখন যেমন আমি 1 ঘন্টার মধ্যে সম্ভবত উঠতেও পারি, স্নান করছি, যদি মুড ভালো থাকে আমি জলদি উঠবো, জলদি আসতে বলো, দেখা করতে বলো, কত বড় ডন বটে দেখছি। আমি ঠিক আছে তোমাকে কি দাদা বললাম, হ্যাঁ পুরুলিয়া দাদা জেলার 20টা থানা, হ্যাঁ দাদা 20টা থানায় কোন থানার তো একটা বটেই, হ্যাঁ দাদা একদম কোন থানার বটে আমাকে বলে দিও, লোক পৌঁছে যাবে। হ্যাঁ দাদা লোকটা শুধু আমাকে ডিটেলসটা দিয়ে দিও। কত কত গুলাকে যে সহ্য করে দিয়েছি এরকম করে, সেটা ওরা জানেই নাই। হ্যাঁ দাদা কারণ তুমি যেভাবে চালাচ্ছ, ঠিক আছে, সেটাকে এক ধরনের নন প্রফিটেবলই বলা হয়। হ্যাঁ দাদা একদম অতটা নেটের খরচাই হয়। 2 নম্বর, তুমি তো কারো ঘর যাও নাই। না দাদা আমি শুধু তোমাকে একটা জায়গায় সতর্ক করে দিয়ে রাখবো, এজ এ সিনিয়র একজন দাদা হিসাবে, হ্যাঁ দাদা কারণ 10 বছর 8 বছর প্লাস হইলে আমি পড়াচ্ছি কলেজে, হুম আর কলেজে মানে বুঝতেই পারছো, হ্যাঁ আর দাদা কিছু বলছি নাই। জানি দাদা তাহলে 10 বছর ধরে বাঁচিয়ে আছি, এই যে মানে বহুত কিছু ব্যাপার আছে। হ্যাঁ দাদা শুধু লিগ্যাল প্রুফ কিছু হোয়াটসঅ্যাপে পার্সোনাল রাখিও না, হ্যাঁ হ্যাঁ দাদা ওকে বাকিটা আমি সামলাই নেবো। মানে একইটা কেস আছে হ্যাঁ দাদা যেটাই বাঁচাতে পারবে। তোমার ঘরে যদি কেউ গাঁজাও রাখিয়ে দেয়, হ্যাঁ দাদা 3 বছর পরে হলেও বাইর করবো। আচ্ছা দাদা কি বললে বুঝতে পারলে? হ্যাঁ দাদা বুঝতে পারলেন সেদিন হয়তো নাই পারবো বাঁচাত, ঠিক আছে হ্যাঁ দাদা সেদিন, কিন্তু 3 বছরের মধ্যে ছাড়াই তো বাইর করবো। 2টা গাঁজা কেসও বাইর করেছি আবার বাকুন থেকে, আচ্ছা দাদা এটাও বলে দিলাম। আচ্ছা আচ্ছা গাঁজা থ্রেডের একটাই নাম ছিল পঞ্চানন কুমার, কোনোদিন সার্ভে করে দেখে নেবে, এখানে জেল পুলিশ ধরাই আগে। আচ্ছা আচ্ছা ও সেটা কানটাকে কামড়ায় ছিটাই দিয়েছিল, হ্যাঁ দাদা ওইটার জন্য রেকর্ডটা আছে। আচ্ছা আচ্ছা তারপর হলো ছোটখাটো যখন কেসে যাই না, তখন সিনেমায় কেমন দেখায়, ভাইয়া আয়া ভাইয়া হ্যাঁ আয়া, হ্যাঁ দাদা তো এই যখন যাই তখন ভাইয়া আয়া বলে। বুঝতে পারলাম এবং দাদা ঘটনা চক্রে এই যে সেলটাই থাকতো, সেই সেলটাই থাকতো আর একজন যে হ্যাঁ মার্ডার দাদা কেসের আসামি, আচ্ছা আচ্ছা সে আবার আমার ক্লাসমেট মাস্টার ডিগ্রির, আচ্ছা বঙ্গাবাড়ির, বেশি দূরের হলে বঙ্গাবাড়ির। আচ্ছা আচ্ছা ও গল্পই বলেছে বারচা শিমালি। আমার একটা বন্ধু থাকে আচ্ছা আচ্ছা পবন, তখন ও বলেছে, তখন বুঝা ওটা আমার খুড়া হই, কাকা হই, আচ্ছা আচ্ছা আমার ঘর থেকে 3 নম্বর ঘরটাই। হুম তখন ও বলছে না ছেলেটা কিন্তু খুব ডেঞ্জার, সুইসা থেকে আসতো, কাউকে কেয়ার করতো নাই। একবার ইয়াকে আমাদের মাস্টারটাকে দমে গাল দিয়ে দিয়েছিল। আর আচ্ছা মাস্টারটাকে জানো, তখনকার দিনে রাষ্ট্রপতির নাতি আচ্ছা আচ্ছা প্রণব মুখার্জির রানিং রাষ্ট্রপতি থাকাকালীন আচ্ছা ওয়ার নাতি আমাদের এখানে পড়াতে আসতো। আচ্ছা আচ্ছা আমরা জানতাম সেটা, বলে ছিড়বি তুই আমার। আচ্ছা আচ্ছা মানে ঘটনাটা এটা ছিল, আমি স্পোর্টের জন্য খেলতে গেছিলাম উত্তরপ্রদেশ খোখোতে। হুম হুম তো খোখোর প্র্যাকটিসের জন্য অ্যাবসেন্ট হইতো ক্লাস, আচ্ছা আচ্ছা আর খেলতে গেলাম তখন 7 দিন অ্যাবসেন্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সেটা যখন আমি খেলে ধুলে চলে এলাম পুরা টিম ইউনিভার্সিটির, হ্যাঁ দাদা তখন আমাকে সাসপেন্ড করেছিল। হ্যাঁ দাদা বুঝি ক্লাস করতে দিব না, বলি তোর বাপের ভোটে। আচ্ছা তখন বুঝে না গার্জিয়ান কল করবি, গার্জিয়ান কল কি জন্য করবি, আমি তো ইউনিভার্সিটি খেলতে গেছি, কোন আমার বাপের নাম থাকবে সার্টিফিকেটটাই, একদম দাদা রিপ্রেজেন্ট ফ্রম এসকেপিউ লেখা আছে বলি, ভালো করে দেখবেন সার্টিফিকেটটা। আচ্ছা দাদা ভালোই দিয়েছিলাম। আর যারা যারা ক্যাম্পাসে আমাকে ওই দিনে চিনেও গেছে, হ্যাঁ দাদা বলে ওই সবগুলা বলি পুরুলিয়া ছেলেকে ওইগুলা শিখাতে আসবেন না, আপনি আমাদের ইউনিভার্সিটি এসেছেন। আর এটাও বলে দিয়েছিলাম, এই ইউনিভার্সিটি তৈরি করতে যায় পুরুলিয়া টাউন থানায় আমার নামে 2টা কেস আছে, গাড়ি ভাঙার আগে দেখে নেবেন যান। আচ্ছা দাদা মানে যখন আমরা আন্দোলনটা করি হ্যাঁ এসকেবিউ নিয়ে, তখন আচ্ছা বাঁকুড়ার সাথে পুরুলিয়ার একটা ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা বাঁকুড়া বলছিল বাঁকুড়াই করবো, আচ্ছা আর আমরা কিছুগুলা যারা থাকতাম বদমাস গুলা, তখন আমরা ভাবতাম পুরুলিয়ায় করবো। আচ্ছা আচ্ছা সেই আন্দোলনে কিন্তু আমি সরাসরি সক্রিয় ভূমিকা নিয়েছিলি। আমার এলাকায় বাগুমুন্ডি থানার সুইসাতে আচ্ছা আরবি বাস আর উৎসব বাসের কাজ ভেগেছিলাম। আচ্ছা দাদা
মানে আমরা বন্ধ রেখেছিলাম তিলকনি মোড়ে, আচ্ছা দাদা। তারপরেও বাসগুলা বিরাই ছিল 10 মিনিট পর পর। আচ্ছা আচ্ছা আর ওই গাড়ি ভাগা কেস খাইছিলাম আমি, ডিএম অফিসে আমাদের তলবও হয়েছিল। আচ্ছা দাদা। আমি নাই কেয়ার করি ওইগুলা। আমাদের একটাই দাবি ছিল, সে জেল ঢোকাবেন জেল ঢোকান, ইউনিভার্সিটি কিন্তু সুবিধা হবে, পুরুলিয়ায় হবে। আচ্ছা আচ্ছা আমাদের মতো গরিব ছিল, তখন আমি জেকে কলেজের স্টুডেন্ট, আচ্ছা দাদা। আমাদের মতো গরিব ছিল আমরা বর্ধমান যাতে নাই পারবো। হুম হুম। পরিষ্কার গল্প, একটা ইউনিভার্সিটি হয়েছে সেটা যেন আমাদের এখানে হয়। আচ্ছা সেই দাদা, 2009-10 আন্দোলনের কেস খারাপ ছিলাম উঠি, বুঝতে পারলাম দাদা। বুঝতে পারছি। তো ওইগুলা নাই কেয়ার করি। তুমি যদি মনে হচ্ছে তোমার তখন মাথার বাইরে চলে যাবে, পাচ্ছ না কন্ট্রোল করতে, আমাকে ফুল ডিটেলস দিয়ে দিবে, আমি দিয়ে সময় বার করি। আমার তো এমনি সময় কম। হুম হুম। এই যেমন তোমাকে আমি বলে দিই শনি রবিবার মনে হয় আমি টাউনে থাকবো, এতটুকু বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা দাদা। শনি রবিবার আমি টাউনে থাকবো, তুমি শনি রবিবার উঠো টাউন দিকে মুন্সিপালটাকে আমার ঘর চলে আসো, বসে কথা হ্যাঁ হবে। অবশ্যই ওয়াকেও দেখা করবো টাউনে তোমার ডাকো, সাথে একবার, তোমার সাথে আমি ওয়াকেও অবশ্যই ডাকো। দেখা করবো। হ্যাঁ, তাকে ডাকো যে বলো যে দাদা তাহলে পুরুলিয়া উঠছি, হুম হুম। আমারও কিছু অফিসিয়াল কাজ আছে, হ্যাঁ দাদা। তাহলে আসুন বসে কথা হবে চায়ের আড্ডায়, একদম নর্মাল ভাবে। একবার দাদা আমার আরসি ঝামেলা হয়েছিল, ওখানে আমার অনেক কিছু বদনাম করেছে, অনেক কিছু বলেছিল, ওখানে করতেই পারে, গেছিলাম একবার। করতেই পারে, করতেই হ্যাঁ পারে, ওরা তার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ দাদা। আরে আমাকেও বলে যে পবন কি আর্মি বটে, যে আর্মি ট্রেনিং করাই। হুম হুম। তো আমিও বলি খান স্যার কোন ইউনিভার্সিটি পড়াই? হ্যাঁ দাদা। আমার যতজন টিচার মানে বন্ধু আছে যারা কোচিং সেন্টার চালাই, হুম। ঠিক আছে, তারা কজন কোন কলেজে পড়ে? আমি তো একটা কলেজের সঙ্গে যুক্ত হলেও আছি। হ্যাঁ দাদা। 2 নম্বর কেউ কেউ রটায় যে কলেজের পয়সা কুলছে নাই বলে টিউশন পড়াচ্ছে। তুই আমাকে আগে আমার ফিটা দেখ, বোকাচোদা ফ্রি লিখা আছে। আচ্ছা দাদা। হ্যাঁ দাদা। চুপ হয়ে যাই তখন। হুম হুম। আর আমি তো ওই থিওরিটা এখন ধরেছি, প্রত্যেকটা কোর্সে প্রত্যেকটা অ্যাডমিশন কেন নিবি, তার মানে তুই প্রফিটে আছিস। হ্যাঁ দাদা একদম। ভারতবর্ষে একটা কোর্স চলবে, সেটা হচ্ছে কম্বাইন্ড। হ্যাঁ দাদা। কম্বাইন্ডের নামে তুই ডাব্লিউবিপি আলাদা, কেপি আলাদা, আইসিডিএস আলাদা, হুম হুম হুম। প্রাইমারি আলাদা, কাকে বোকা বানাচ্ছিস? হ্যাঁ দাদা। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ দাদা, সব তো স্টুডেন্টদের ওটা হবে কি না, ওটা হবে কি, তোমার বদনাম হবে, তোমার নামে ওই মেয়াবাজি হবে, তোমার নামে গাঁজাবাজি হবে। হুম এই হুম। দুটাই জিনিস আছে। কিন্তু যদি মনে হচ্ছে যে এটা উড়বে, মানে বেশি দূর যেতে পারে, হ্যাঁ আমার হিসাবে তার আগে ডালটা তুলে দিয়া হ্যাঁ আই দাদা। দেখা কর, ঠিক আই আছে দেখা দাদা, কর সিরিয়াল। তুমি আশীর্বাদ করো আমাকে যাতে আমি জীবনে। আশীর্বাদের কিছু লয়, সাথে আছি, আশীর্বাদের ঠিক কি আছে, আছে, ঠিক অনেক আছে? সাপোর্ট করো আমাকে, তুমি এটা জানো এখানে আমি। এখানে কিছু লয়, আমি তোমাকে আগেও বলেছি, আমার সাথে যারাই টাচে থাকে তাদেরকে আমি এতটুকু সহায় দিই যে তোমার উপর কোনো হাওয়া আসবে নাই। তোমার উপর এখন তো হাওয়া আসছে, তার একটাই কারণ, ওরা জানেই নাই, ঠিক হ্যাঁ আছে? দাদা। একদিন দেখা করো, সেলফি টেলফি মারো, আপলোড দাও, হ্যাঁ দাদা। তারপরে বাকি সব অর্ধেকটা সমাধান অবশ্যই দেখা ওইখানেই করবো হয়ে দাদা, যাবে। তোমার সাথে আমি কি বলছি অবশ্যই বুঝতে দেখা পারছো? করবো। হ্যাঁ দাদা। তুমি শুধু ওইটা মারিয়ে দেবে, আজকে পবনদার সাথে দেখা হইলো বা পবন স্যারের সঙ্গে দেখা হইলো, হ্যাঁ দাদা। বসে ভালো লাগলো, ঠিক আছে? ওই অবশ্যই দাদা। সেলফিটা যদি ও দেখে, ওই স্ট্যাটাসটা, হ্যাঁ তারপরে যদি কল করে তখন বলবি, ঠিক তার আছে মানে দাদা। জানবে যে ওর কপালে দুঃখ আছে, কারণ ও যে থানারই বটে, হ্যাঁ হ্যাঁ। ওর সদ্ভাবটা আমার বন্ধু বিরাবে, এতটুকু তোমাকে আমি বলে দিলি। সে যে সদ্ভাব থাকুক, হ্যাঁ দাদা। তুমি শুধু থানার নাম করো, আমি সদ্ভাব গুলা বলে বলে যাবো। হ্যাঁ দাদা। আর কোন পাড়ার কোন কুলির বড় যদি বলে দাও যে হ্যাঁ দাদা। কেউ আর ঘর ঢুকতো, আমি সেটাও বলে দেবো। ঠিক আছে দাদা, তুমি এভাবে এতটা আমাকে। ইনফরমেশন আমার কাছে থাকে, আর হ্যাঁ এতটা দাদা। লোক আমার প্রত্যেক থানায় আছে। হ্যাঁ দাদা। কি বলবি বুঝতে পারলে? হ্যাঁ দাদা এতটা তোমাকে আমি ভরসা দিতে পারি যে অত সোজাই অসুবিধা নাই হবে। ঠিক আছে দাদা, তুমি আমাকে অসুবিধা হচ্ছে এভাবে তার সাপোর্ট কারণ করো। তোমাকে বাচ্চা ভাবিয়ে হয়তো ওইটা করছে, হয়তো দাদা। ঠিক আছে? তুমি কাউকে অনলাইনে গাইড করবে, হ্যাঁ দাদা। তার জন্য কোনো রেজিস্ট্রেশন দরকার লাগে নাই। হ্যাঁ দাদা। কারণ তুমি কারোর সঙ্গে ফেস টু ফেস হচ্ছ না, কার সঙ্গে পার্সোনাল চ্যাটিং করছো সেটা তোমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ দাদা। দিয়ে ওই মেয়েটা যদি কমপ্লেন করছে মতো বুঝতে পারো, হুম হুম। তার আগে তুমি ওয়ার নেগেটিভ কথাগুলো তুমি স্টকে রাখবে, ওকে দাদা, আই আন্ডারস্ট্যান্ড। বাস পুরাইলো গল্প। ও যদি কাউন্টার কেস করে, কেসের নিয়ম আছে, ও কমপ্লেন করা মানে তোমাকে উঠাবে। হ্যাঁ দাদা। ততক্ষণ যেন তোমার ব্যাকআপ থাকে না, ও তো ছিল জড়িত। একদম দাদা। এবং আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো, টাকা চাইলো, তখন ও এইটা করতে শুরু করছে, সেটা থেকে আমি বাইর করে নেবো। হুম হুম হুম। কিন্তু ওই সুযোগটা আমাকে দিতে হবে, হ্যাঁ দাদা। ওই প্রুফটা আমাকে দিতে হবে যে না ও যোগাযোগ ছিল। আচ্ছা দাদা। কারণ এটুকু বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার তো সবকিছু চলছে এখন। হ্যাঁ দাদা। সোশ্যাল মিডিয়ার যে ওসি অঞ্জন ঘোষ, হ্যাঁ। ও আমার ভালো পরিচিত বন্ধুর মতো, একদম দাদা দাদা বলি ওকে আমি এমনিতে। আচ্ছা দাদা, অফিস টাইমে স্যার, ঠিক আছে, হ্যাঁ দাদা। অফিস টাইমে স্যার, হুম হুম। আর অফ টাইমে কিন্তু দাদা ভাই। আচ্ছা দাদা। এতটুকু বলে দিলাম, কারণ সে বলে না সোনাই সোনা চিনে, জহরিয়া মুক্তা চিনে। হুম হুম। তো আমার কলেজ একবার এসেছিল, আর একটা সোশ্যাল মিডিয়ার কেস রিলেটেড ওয়ার কাছে আমি গিয়েছিলাম, আচ্ছা। তখন ব্যাপারটা বুঝে গেছিল যে মালটা বহুত ঘুঘু বটে সেটা। আচ্ছা দাদা। মানে আমাকে ওরকম একজন পিস্তল থ্রেড মারিছিল, আচ্ছা আচ্ছা। আমি ওকে শুধু বললাম স্যার এরকম পিস্তল থ্রেড ওরকম মারছি, আপনাকে আমি জানাইলাম, আমি যদি সরাসরি চালাই দিই কোনো প্রবলেম হবে কি? হ্যাঁ দাদা। তখন বললো না, প্রুফ না রাখলে কোনো প্রবলেম হবে কি নাই। তাহলে বলি আমরা শুধু দুটা কলম গুজে থাকি বলে আমরা আপনি তুমি করি। হ্যাঁ দাদা। বলে স্যার তুই টাকারি করতে আমরাও পিছপা হয় নাই। হুম হুম হুম।
কারণ এতটুকু ভাবছেন এই ছোট বয়সে কলেজে পড়াচ্ছি মানে কিছু তো হিডেন ট্যালেন্ট আছে। হ্যাঁ দাদা একদম। তখন থেকে এমন একটা বন্ডিং হয়ে গেছে ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, আরেকবার হয়েছিল আমার এখানে এমএলএ সাহেব থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে 30 জন গেছিল আমার নামে কমপ্লেন দিতে। জিনিসটা বুঝো, আচ্ছা দাদা। তোমার তো যাই নাই এখনো থানা, হ্যাঁ দাদা। আমার নামে কমপ্লেন করতে উইথ এমএলএ 30 জন গেছিল। আচ্ছা আচ্ছা। 30 জনকে বসাইলো, চাটা খাওয়াইলো, আমার নামে কমপ্লেন মারলো, আমাকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট হুম না করলে সরকার এই হয়ে একদম নেগেটিভ লিখি, তো আমার এটা বৎস হুম। ভাব আছে। হ্যাঁ দাদা। ঠিক আছে, প্রচুর নেগেটিভ লিখি আমি। হুম দিয়ে হুম ওসি বললো আর স্যার বটে, হুম ঠিক আছে, রজত 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 দা ছিল, হুম হুম আর স্যার বটে, আর স্যার এইখানটা যেদিকে নদী উপরটাই ঘরটা বটে, দু ভাই ওসি ওরা, ঠিক আছে। হুম হুম হুম। ও একাইটা কথা বললো, কারণ ওই 30 জনের মধ্যে 5 জন আমার, হ্যাঁ দাদা। বুঝতে পারছো, হুম ওই 5 জনের সঙ্গে আমি বিড়ি খাই। হুম তাহলে ওরা ওরা বলছে জানো কাকা, গল্পটা এমন বললো যে আমরা সবাই ঠান্ডা হয়ে গেলি। হুম হুম হুম। চাটা খাওয়াই নিয়ে বুঝি কি ব্যাপারে এরকম পবন মাছ এরকম উল্টা পাল্টা লেখা। আমি কি লিখেছিলাম যে কি ভাবছো দিদি, উপর মানে নিচতলা ভাড়া দিয়ে উপরতলাটা বানালে কোনো বুঝতে পারি নাই। হ্যাঁ দাদা। আমাদের সমাজ এগুলোকে খারাপ চোখে দেখে, দয়া করে দরজাটা লাগাই রাখো। হুম হুম হুম। এই ধরনের লেখা থাকে আর কি, মানে আমারটা বাউন্স করা থাকে। আচ্ছা হ্যাঁ দাদা। তারপরে আমি এটা বলেছিলাম ডাইরেক্ট শুধু ইনভাইটেড, কোড আনকোডে ডবল ইনভাইটেডে লিখেছিলাম 12 ভাতারি, হ্যাঁ আচ্ছা। অন্য কিছু লিখবো নাই। হুম হুম হুম। ওই রকম ভাবে আমি লিখি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা দেখি বুঝতে পারছো। দেখি হ্যাঁ, আমি কিন্তু ওইভাবে দিই, আমারটাকে তুমি প্রুফ করতে কবও পারবে না। হ্যাঁ দাদা। যে ও একটা লিখিত কমপ্লেন মারিয়ে দিল যে আচ্ছা। আমাকে বললো 12 ভাতারি। তো আমি মা বাবাকে বলছি, কেউ যদি 11 জনের সাথে কিছু রিলেশন করিয়ে থাকে বা কেউ 13 জনের সাথে করিয়ে থাকে, তার তো গায়ে লাগবে নাই। না না না। তাহলে বলি কাটাই কাটাই 12 জনের সাথে করে বলি, হুম, হুম, তবেই তো 12 ভাতারিটা লেগে গেছে। একদম একদম। দিয়ে রজত বাবু আমাকে ডাকলো একদিন, হুম হুম ওরা যাওয়ার আগে ডেকেছিল, তো আমার সঙ্গে আর গল্প হয়ে গেছিল। আমি বলছি কাকে লিখেছো, সোশ্যাল মিডিয়া কেস খাই যাবে, সরকারের বিরুদ্ধে লিখছো। হুম বলি কোনখানে লেখা আছে বলি সরকার। হুম আমি যদি লিখিও না বলি স্যার মমতা আপনি আপনি আমার কিছুই করতে নাই পারবেন, আর হুম। ব্যানার্জি লিখলেও কোনো করতে নাই পারবেন, কারণ কেউ জানেই নাই ব্যানার্জি ভোটে না বন্দ্যোপাধ্যায় ভোটে। আচ্ছা দাদা। দুটা পোস্টারে বলি দুটা লিখা থাকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা যদি বলেন যখন আন্ডার লাইনে কোডে আনকোডে সিএম লিখে দিব, হুম হুম তখন আপনি বলতে পারেন। শুধু সিএম লিখলেও আপনি আমার কোনোই করতে নাই পারবেন, যতক্ষণ না বলি ব্যারকেটা ওয়েস্ট বেঙ্গল লিখবো। হুম হুম হুম, একদম। তখন বলছি তুই তো বহুত ফালতু ছিলা বলেছে, বলি তার থেকেও। আচ্ছা আচ্ছা। হুম, আপনি এদিকে কেস দিবেন, আমি ওইদিকে অ্যান্টিসিপেটরি বিল নিব, হুম হুম হুম। ফোন করবো বলি অ্যাডভোকেটকে, আপনি পাঠাবেন কোথায়, আমাকে 8-10টা কেস দিয়ে আমাকে কোর্ট পাঠাবেন। আচ্ছা। কিন্তু এটা যদি রটাই যায়, হুম আর হুম, আইডি কার্ড গুলো বাইর করে টেবিলটা রেখে দিলি 12 থেকে 14টা। আচ্ছা। আপনি কি ভাবছেন একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমি মানে একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি যেটা ইন্টারন্যাশনাল কাজ করছে, হুম হুম। তার পেছনে ম্যান পাওয়ার নাই? হ্যাঁ দাদা। চুপ একদম। আচ্ছা। ইন্টারন্যাশনাল এনজিওর সাথে যুক্ত আছি বলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘ 8 বছর ধরে কাজ করছি। হুম আপনার কি মনে হচ্ছে ম্যান পাওয়ার আমার নাই, না আমার লর সম্পর্কে জানা নাই? হুম। এটা আমি করে চলে আসি যে আমাকে তখন ভালোই ব্যবহার করি, আমার এক পূর্ব পরিচিত, আমার এখানেও আইসে আচ্ছা। দেখা হয়, মানে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করি সেগুলোও জানি, হুম হুম মানে দেখেছে আর কি যে মালটা ঘুঘু বটি সেটা। দিয়ে যখন এটা বাড়িয়ে গেল, হুম হুম, তখন ওরা জানিয়েছিল ওই লোকগুলা, ওই জেলা পরিষদ ও চাঙ্গো পাঙ্গো, আচ্ছা। রানিং জেলা পরিষদ এখনো, হ্যাঁ দাদা। ডিএমএল এর রিকমেন্ডেশন, ব্লক সভাপতি সবাই গেল ওরা, হুম হুম হুম, চাটা খাওয়াই নিল আর বললো ওই বাচ্চাটার জন্য 30 জন, আচ্ছা। তোমাদের তো ডুবে মরা উচিত। হুম। বাচ্চাটাকে আমি ডাকিয়েছি, আমি কথাও বলেছি, আমি দেখেছি বাচ্চাটার কোনো দোষ নেই, আচ্ছা। নিশ্চয়ই তোমরা ওকে উস্কাইছো। আর ও কিন্তু এটা বলেছে হুম যে আমি তখনই লিখি যখন আমার অ্যাক্সেস হয়ে যায়, হুম 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 তাহলে তোমরা নিশ্চয়ই কিছু করেছো। হুম এরা তো বক্তা বন্ধ হয়ে গেছে। হুম, কি বলছি বুঝতে পারছো, হ্যাঁ দাদা। যে একটা বাচ্চাকে অ্যারেস্ট করার রিকমেন্ডেশন আসিয়েছে 30 জন, আচ্ছা। তার মানে বলছে বাচ্চাটা ঠিক আছে। হ্যাঁ দাদা। বাচ্চাটা যদি ভুল করতো, হুম কোনো দোষ করতো হুম বা কারো দোষ করতো, হুম, তাহলে একজন ইন্ডিভিজুয়াল আসে কমপ্লেন করতো। হ্যাঁ দাদা একদম। 30 জনকে তোমাদেরকে লড়াইছে, গোটা ব্লক যখন হিলাচ্ছে, হুম হুম হুম, তখন কিছু তো ব্যাপার আছে। হ্যাঁ দাদা একদম। তখন একজন বলছে না না কিছু না, এবার মোটাই বেশি আছে, বলছে ওইটাই তো আছে। হুম হুম হুম, একজন দিল বলে হ্যাঁ এবার দাদা। কিছু নেই, এবার মোটা আছে, তো বলছে মোটাই তো আছে। হুম, ওই মোটার জোরে বলছে আমাদের বাগমুড়ি থানার পাংখা বন্দর কেসটাই বলছে হতবদা করাই দিয়েছিল, আচ্ছা আচ্ছা। বলছে সিএম এর চোখে ক্ষমা চাওয়া করাইছিল, মনে আছে না আপনাদের? ওই বটা না, বলছে হ্যাঁ ওই বটে। আচ্ছা দাদা। তো কি ভুল বলেছিল? ও বলছে আপনারা কেন লিখতে যাবেন যে 12 ঘন্টা পাংখা চললে খারাপ হয়? ও তো বলেছিল কোন মিস্ত্রি বটে তার সার্টিফিকেট সমেত দেখা করুন, হুম না বলছে গাল দেই, ওদের গাল দিবে নাই। ও তো বলেছিল যে বিডিও অফিসে লাইন থাকবে, বিডিও অফিসে জল বেরাবে, হুম বিডিও হুম, অফিসে ওয়াশরুম থাকবে, আর হসপিটালের মতো জায়গায় কোনোদিন ওয়াশরুম নাই, জল নাই। তারপর? কি বলছি বুঝতে পারছো, এটা ঘটনা ছিল। তিস চুপ,
রফা দফা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তারপর হ্যালো, হ্যাঁ, তারপর কি বললো? তারপর কই তো রফা দফা করে দিল, বলছে তোমরা ওর দিকে যাও না, আমাকে ফোন করে বলে দিল তুমিও কিছুদিন চুপ থাকো, 15-20 দিন পর আরো শুরু করবি। আচ্ছা আচ্ছা। মানে একটা পুলিশ হ্যাঁ, ততক্ষণই সরকারের পদস্থ যখন সরকারটা সরকারে থাকে, একদম একদম। এটা মাথায় রাখবে। হুম। কারণ এই সরকারটা এক সময় বামফ্রন্টের ছিল, মানে লোকগুলাও ছিল, পুলিশটাও ছিল। একদম একদম। আর আগামী দিনে চেঞ্জ হলে ওয়ারই থাকবে। হুম। সেই জন্য ওরা ওজনটা দেখে, তুমি যদি লুজ হয়ে যাও হ্যাঁ হ্যাঁ। তো তোমাকে জাঁকিয়ে বসবে। হ্যাঁ দাদা। আর তুমি যদি একটু ওজন নিয়ে থাকো, যেমন পড়াই, আমার মনে হয় আমি পড়াতে জানি। হুম। কি করে মনে হয়? এই তো রেকর্ড, আমি পড়াই, ছেলেদের কমেন্ট দেখুন। হ্যাঁ। যে মেয়ে ইনবক্স করছে সেটা আলাদা, যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে হুম। তার নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ, একদম একদম। খারাপ 100 জনের মধ্যে 1-2টা যদি খারাপ ভাইবে নিল সেটা তার পার্সোনাল ব্যাপার। একদম একদম। আমি তো অনলাইনে ক্লাস করাচ্ছি, আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে অনলাইনে তো খারাপ ব্যবহার করা সম্ভব নয়। আমি যদি পার্সোনাল চ্যাট করছি তাহলে নিশ্চয়ই দুদিকে চ্যাট আছে, আমি কি তাকে ফোর্স করিয়েছি? না না। তাহলে ও যদি নিজে ফোর্স হতে আসছে সেটা তার ব্যাপার। একদম একদম। ওই জন্য আমি বলছি কোনো প্রুফ রাখিও না, ঠিক আছে? ওকে ওকে। এমন কোনো প্রুফ রাখো না যেটা পরবর্তীকালে ব্ল্যাকমেল নামক শব্দটা ব্যবহার হতে পারে। হুম বাকি সব সামলাই দিয়া যায়। হুম। ও তো এটাই না বলবে যে আমাকে মানে কুপ্রস্তাব দিয়েছে, এটাই বলবে, তার বেশি কিছুই বলবে নাই এটা। একদম একদম। ঠিক আছে, ওকে শুধু ওই জায়গাটা বাঁচার জন্য শুধু কোনো লিগ্যাল প্রুফ না রাখো। না না না, একজন ফোন করে আমি বলছে এরকম যে হ্যাঁ, দেখা করো। হ্যাঁ, দেখো করো, হ্যাঁ। দেখো করো। আমি তো বলছি ওটা তো পজিটিভ সাইনও হতে পারে, ও তো বলতেই পারে যে ভাই তোকে আমি এমনি হতে পারে, দেখো তোমাকে পজিটিভটাও বলে দিচ্ছি, কোনো স্কুলের সঙ্গে হয়তো জড়িত, হুম। ও ছেলে দিবে এইচএস পাস গুলা দিতেই পারে। একদম। সবটাই নেগেটিভ। হ্যাঁ, যদিও দেখিয়ে নিয়ে আবার তোমাকে ধমকায় হ্যাঁ তো বলবে ঠিক আছে দাদা তোমার কথাটা মানলি, হ্যাঁ। শুনলি, কি করবো বলে বন্ধ করে দে, এটাই না বলবে। একদম একদম। বন্ধ করে দেবা। এমন হতে পারে যে দেখবে ওই যারা কভার করছে তাদের মধ্যে কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বটে, একদম একদম। তার হয়তো খারাপ লাগে গেছে লাভ রিয়েকশনটা, হুম তারাও হতে পারে। হুম। বা হয়তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছো সেটা মেয়েটা কিছু বলতে পারছে না, ও আর বাবু সোনা জানুকে বলেছে, একদম একদম একদম। তখন সেই বাবু সোনা জানু বলতে চাইছে এরকম তুমি কেন করছো, পড়াচ্ছ তো পড়াও। হুম। কারণ ওই বাবু সোনা জানু যদি পড়াতে পারতো, হ্যাঁ। ঠিক আছে, হলে তো মনোজ তুই হয়ে যেত। একদম একদম। জিনিসটা এইরকম জায়গায় যাইছে, হুম। এমন হতে পারে। ঠিক আছে, তবে হ্যাঁ, থ্রেটটা যদি সত্যি সত্যি মারে হ্যাঁ। তখন বলবে। ওইগুলা নিয়ে আমি দমে নাই ভাবি, যখন মারবে তখন ভাববো। একদম একদম। দেখা করবে, যদি তোমার এক্সেস কথা বলে, হ্যাঁ। যেটা মনে হবে যে এটা ভুল হচ্ছে, হুম। ওর বলা উচিত নয়, হ্যাঁ। তখন তুমি বলবে। ওর একদম সৎ বাপকে আমি ফোন করবো, ওর সৎ বাপ ওকে ডাকবে আর বলে দিবে। কারণ আমার একটা ফেমাস ডায়লগ আছে হ্যাঁ হ্যাঁ। যে আমি পৌঁছার আগেই সমাধান করে দাও, হ্যাঁ। আমি পৌঁছালে তোমার কথা নাই শুনবো। একদম একদম। তখন ওটা সমাধান করে দেই, হ্যাঁ। কারণ ওরা তো আমাকে জানে যে এই ছেলেটা কত তেঁদড় বটে সেটা। একদম একদম। আমি তো সুযোগ দিই, এরকম এরকম রিপোর্ট তোমার এলাকার বটে কেসটা, হ্যাঁ। কারণ আমার নিয়ম আছে আমি থানা ওয়াইজ সলভ করি, হ্যাঁ একদম। ওই এলাকায় দিয়ে দিই খবরটা, হুম। ওর সঙ্গে দেখা করো তো, ওর সঙ্গে বসো তো, কি হ্যাঁ। বলতে চাইছি ওর বক্তব্যটা লাও তো। ঠিক আছে, যদি দিয়ে নেক্সট টাইম ফোন হ্যাঁ, করতো কথা হবে। বেশি যদি করে, আর এখনকার দিনে ফোন করছে মানে বোকাচোদা বটে, এইটুকু বলে দিলি হ্যাঁ হ্যাঁ। শেষটাই। একদম একদম। ও জানে এখন টোটাল রেকর্ডিং এর দুনিয়া, এখন টেপিং এর দুনিয়া। হ্যাঁ। এখনকার দিনে ফোন করে যখন বলছে, শুধু বলছে যদি দেখা করো, ওটাই ভয় হওয়ার কিছুই নেই। তোমার যদি মনে হচ্ছে তুমি কিছু খারাপ নাই করো, হুম। তো ভয়ের কিছু নেই। ওকে দাদা। আর যদি খারাপ করেছো, যদি মনে হচ্ছে যে এইটা রিলেটেড ওই কল বটে, হ্যাঁ। তুমি এই জায়গায় ব্যাকআপ নিয়ে নিবে, বলবে মনে হচ্ছে রে তুই ব্যাপারটা খারাপ ভাবে নিলি ঢুকি, আবার কিন্তু সেই উদ্দেশ্য ছিল নাই, হুম হুম। তো এটা কিন্তু এখানে রফা দফা করে দে। আর তুই আর ভাই আমাকে এটা নিয়ে আর মাথা খারাপ করিস না, আবার সময় পাচ্ছি না, নোট টোট লিখতে সময় লাগছে, ঠিক আছে। আর আমাকে ওইটা নিয়ে পারিস তো ক্ষমা করে দিস। তারপরেও যদি মোচড়াই হয়, সেই তো ব্ল্যাকমেল করার দিকেই গেল। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আই বলবে তাহলে ঝিঙা বিকমি আমার সঙ্গে বুঝে বুঝে। হ্যাঁ। গল্পটা এইটুকু বটে। ও একদম কারো না কারো দেখবে ইন্টার রিলেটেড লোক বিরাবে। হ্যাঁ। ও যদি কোচিং সেন্টার ওনার বেরাই, হ্যাঁ। তাহলে আমাকে ডিটেলসটা দিয়ে দেবে। একদম একদম বলে দেবো, আমি ঠিক আছে, ডিটেলস দিয়ে দেবো, নাম্বারটাও দিয়ে দেবো তোমার। আমি নম্বরের কথাই বলবো না, আমি শুধু ডিটেলস লিখবো, কোথার বটে, কে বটে, কি ডাব বটে, ওর কাছে লোক পৌঁছে যাবে একবার। আমিও তো বোকাচোদা বটি, আমি যাবো। হুম হুম হুম। আমি যেখানে তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়ায় কথা বলছি, হ্যাঁ। আমি এখান থেকেই সমাধান করি। ঠিক আছে। তাহলে আর পবনের সঙ্গে বাকিগুলোর ফরাক কোথায়? হ্যাঁ। আমি থোড়ি যাবো আর ঘর। ঠিক আমি আছে। শুধু এটা বলে দেবো আমাকে যেন যাতে না হয়, হ্যাঁ। গেলে কিন্তু আমি আর ছুলা মাছ দিয়েও আইসব, হুম। তখন সামাল দিতে লাগবে। হ্যাঁ। তার জন্য চেষ্টা করো যেন আমার যাতে না হয়, ব্যাপারটাকে হুম। রফা দফা করে লাও রাজের সাথে। একদম এইটা একদম। ঘটনা, এইভাবে আমি করি। মানে রাজ যেন আমাকে বলে যে দাদা সলভ হয়ে গেছে, সে যেভাবেই করো।
ঠিক আছে দাদা, আমি যেন শুনতে না পাই যে এটা বাড়ছে, ওইখানে যাই আমি সমাধানটা করি। ঠিক আছে আর দাদা। ওটা যদি বাড়িয়ে যায়, ওটা এত দূর বাড়বে যে হ্যাঁ। সদ্ভাব তক্ক যাবে। হুম হুম হুম। আর সদ্ভাব থাকবে কি তোমাকে আমি বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ সে যে লাইনেরই থাকুক, হ্যাঁ। সদ্ভাব থাকবে কি। ও বলছে, অনেক কিছু বলেছে, ওসি আছে আমার হাতে অনেক তাহলে কিছু। টিএমসি করে, হ্যাঁ, পলিটিক্স তো হচ্ছে, পলিটিক্স বটে যাবে তো। ওই তো বললাম সদ্ভাব বটে। হ্যাঁ ওসি হাতে আছে মানে টিএমসি করে। হ্যাঁ ওসি কার হাতে থাকে? রুলিং পার্টির থাকে। হ্যাঁ ওসি আছে তো কি করে দিবে? হ্যাঁ। ওসি যদি আছে, হুম। ওই তো ওসির উদাহরণ একটা তোমাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ। ওসির একটা তো উদাহরণ দিয়ে দিলাম তোমাকে আমি। হুম। ওসিরা যখনই দেখবে যে ইয়ার পেছনেও ব্যাকআপ আছে, হ্যাঁ ও যে বাপটাকে সৎ বাপটার জন্য ওসি বেল আছে বুঝা, সেই সৎ বাপটা যদি ফোন করে হ্যাঁ তখন কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ রে, তুই নাকি ওসি ধমকাছিস মাস্টাররাকে, হ্যাঁ। তখন কেমন লাগবে? হুম হুম হুম। কোর্সিলার কেসটা কি হলো না দেখলেন? আদিবাসীকে ছুয়া চোখ করে হ্যাঁ। সাসপেন্ডই করে দিল। এখন তো কমেন্ট উঠছে সাসপেন্ড ফাসপেন্ড না, চাকরিটাই খাই দাও, হুম কেন হুম। ছুবে গু। একদম। মানুষ এখন জায়গিয়ে গেছে। হ্যাঁ একদম। ওসি হাতে আছে মানে ওয়ার হাত নাই, এইটুকু জানলে থাকো। ঠিক আছে দাদা, বুঝতে পারছি। কি বলে বুঝতে পারলে? হ্যাঁ। কেউ বলে নাই আমার বাপকে চিনিস, হুম। তো সেটা কমেডি সিনেমা যারা বলছে তুই তুই সারা তোর বাপকেও চিনিস নাই। হ্যাঁ। गोलमाल टाइम कोनटाई আছে। হুম হুম হুম। একদম। ठीक है, मेरे पापा को जानते हो? হুম ये হুম गजब है, तो अपने पापा को नहीं जानता है। হুম হুম হুম। তো গল্পটা ওইরকম, ওয়ার হাতে ওসি আছে হ্যাঁ মানে ও কেলা ওয়ার হাতে কিছুই নেই, একদম একদম। মানে নিজের হাত নেই। হুম হুম হুম। আমি তোমাকে এখন তো কি ওসিডিসি বিসি কিছু বলেছি? আমি বলি আমার ম্যান পাওয়ার আছে, হ্যাঁ প্রত্যেক থানায় আমার লোক আছে, 2-10টা লোক আছে যারা জীবনটা আড়িয়ে দিবে। হ্যাঁ আর সব থেকে বড় পলিটিক্যাল লিডার গুলা সঙ্গে একটা ভালো টার্ম আপ আছে। হ্যাঁ বলছি তো কোথা যাবে আমাকে তুমি বলো তো? পুরুলিয়া জেলায় টিএমসি হলে যাবে সুশান্ত মাহাতো, না হয় সুজয় ব্যানার্জি, না হয় গুরুপদ টুডু, হুম। না হয় নবেন্দু মাহালি। হ্যাঁ আর কে আছে? নিয়তি মাহাতো, শান্তিরাম মাহাতো, হ্যাঁ বুঝাইল না? হ্যাঁ। ওর উপরেও আছে কেউ? না না। আর বিজেপি এগুলো তো ডাইরেক্ট জ্যোতির্ময় সিং মাহাতো। হ্যাঁ আর কোনদিন যে অফিসটাই দেখবে যখন জ্যোতিদার সঙ্গে বসে নিয়ে ঘুরে ঘুরে রেখে কথা বলছি, তখন আর কি হবে? হ্যাঁ। ওই জন্য ওগুলাকে নাই কেয়ার করি। হুম হুম। ওসি আছে মানে এতটুকু আমি আন্দাজ লাগাই দিলাম সারা টিএমসি করে, হ্যাঁ কারণ টিএমসি ছাড়া ওসি কথা শুনবে না, ওই ভাষাটা লিবে কেই নেই। একদম একদম। আর ওসি আছে মানে ওয়ার হাত নেই, বললো না ওসি হাতে আছে, হ্যাঁ। তার মানে ওয়ার নিজের হাত নেই, উঠা ওঠে। হুম 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 হুম। বুঝতে পারলে? হ্যাঁ একদম দাদা, নেক্সট যদি ফোন করে তো নাম্বারটা নিয়ে দাদা কথা বলে নেবো। ফোন করুক, ফোন করুক, আমি ফোন করবো না আগে। ঠিক আছে। আমি ওই বোকামির কাজ আমি কোনোদিনই করি না, আমি ফোন করবো না। হ্যাঁ শুধু আর আমাকে ডিটেলসটা দিতে হবে। হ্যাঁ। যদি ডিটেলস দিতে না পারো, ফোন নাম্বারটা ডাইরেক্ট দেখা তো করবো, তো কথা করবো, কি করবো না বললি হ্যাঁ। দিয়ে লাও, হুম নাম হুম। দামটা তো দিবে। একদম একদম। সেই জায়গাটায় বসে আমাকে ফোনটা করবে, ঠিক আছে দাদা। সেই জায়গায় লোক পৌঁছিবে। বললাম তো পুরুলিয়া জেলার 20টা থানার পটে মানে তো তোমার দিকের এই না পটে, হ্যাঁ। আমার দিকে তো লই না। না না। আমার দিকের গুলা ভুলেও নাই নিবে, আমার নাম শুনলে পালাবে। হ্যাঁ পুরুলিয়া জেলায় টপ মোস্ট ইয়ং লিডার সুশান্ত মাহাতো, হ্যাঁ দাঁড় পাওয়া যেতে নাই দেখা ভুলেও বলে ওর দিকে যাস না, তোরা খাচড়াইছ আর আমাকে লিখিয়ে কোনো হলো। হ্যাঁ। তোরা শান্তি থাকলে ও শান্তি থাকবে, মানে ওটা আমার লজিক বটে হুম হুম হুম। যে দাদা আমাকে কিছু বলতে বারণ করে দিও, আমিও কিছু বলবো না। হ্যাঁ। আর আমাকে বললে কিন্তু আমি ছাড়বো না, হুম হুম হুম। এটাই লোক গল্প। তো ওই লোক ওয়ার বাইরে তো যেতে নাই পারবে কেন? না না না। ওকে বলবে না, ওই ওই ওসি ডিসি যখন করবে তাহলে তো বুঝা যাচ্ছে যে তুমি আপনার নিজেরাই হাত নেই। হুম। আর ওসি ফসি নিয়ে কোনো শুধু ব্যাড রেকর্ড বা ওয়েট খারাপ কমান্ড করিও না, বাসি রইলো। হ্যাঁ হ্যাঁ। ওসি স্যার আছে হাতে ভালো জিনিস, কিন্তু ওসি স্যার তো তোমার হাতটাকে ধরিয়ে রাখিবে কি নাই? হ্যাঁ। দেশে আইন বলেও তো একটা জিনিস আছে, হুম। ওইখানে গুল করবে, ওইখানে আমি অ্যাডভোকেটকে রেডি করে রেখে দেবো, মানহানির কেস খামাই দেবো। হুম হুম হুম। বুঝতে পারছো? হুম অ্যাটেম্প টু মার্ডার বা সোশ্যাল মিডিয়া অ্যাটেম্প টু মার্ডারের থ্রেড করিয়ে ফাঁসাই দেবে, আর বাপ বাপ করবে কোর্ট যেতে হবে ওখানে। হুম হুম আর তৃণমূলের একটা নিয়ম আছে, নতুন লজিক একটা লাইন চলছে, ট্যাগ লাইন জেনে থাকো, হুম। তৃণমূল করো যত পারবে খারাপ করো, হুম। তো ধরা খেলে কেউ নেই যাবে। হ্যাঁ ওই ওসি আছে বলছে না, হ্যাঁ ওসি আছে বলছি, ওকে বলে ঘুরে কোর্ট ছিলার ওসি নিজেই তো সাসপেন্ড হয়েছে, হ্যাঁ। তাহলে ওসি কথা থাকলো হুম হুম হুম। আজব তো। একটা জেনারেল সিটিজেন বলছে ওসি আমার হাতে আছে, হ্যাঁ। তাহলে ওসি নিজেরটা নিজে কেন নাই বাঁচাতে পারলো? আর বিজেপির প্রেসারে কেন সাসপেন্ড করতে হইলো এসপি কে ওকে? হ্যাঁ। তাহলে ওসি কি করে থাকলো? না না, ছাড়ো ওসব কোনো আমি কেয়ার করি না। বলছি তো নর্মালে হালকা ভাবে যাও এবং যে স্পিডে যাচ্ছ সেই রেঞ্জটাই যাও, হুম। তবে নিয়ম বটে কখনো আগাতে হয় কখনো পেছাতে হয়, হ্যাঁ এক লেভেলে নাই যেতে হয়। হ্যাঁ। এক লেভেলে গেলে মাইলেজটা নাই পাবে।
একদম একদম। আপের সঙ্গে আপের মতো, ডাউনের সময় ডাউনের মতো হতে হবে। হুম হুম ও তো একে কথাই ধরে নিলি আর কিছুই নেই। হুম 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 হুম। এই কথাটা তুমি আগে বললে তবে আগেই বলে দিতি। হ্যাঁ হাতে যখনই কেউ আছে বলবে, হ্যাঁ। তার মানে জানবে ও নিজে কিছু না লাগে, হুম হুম হুম। নিজে কিছু থাকতো, নাহলে ওই সদবাপটার নাম নাই লিত। হ্যাঁ। এটা ঘটনা, এটা হিউম্যান সাইকোলজির একটা থিম বটে। হুম হুম হুম। ঠিক আছে, কেউ যখনই বলে তো হ্যাঁ এইসব কথাগুলো, তার মানে জানবো নিজে দুর্বল আছে। ঠিক আছে, ফোন করবো নেক্সট টাইম। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি নাম্বারটা সেভ করে রাখছি। না এটা ঠিক আমার আছে, মনে, ঠিক আছে, ওটা হ্যাঁ করবো, ঠিক আছে। হ্যাঁ, ওটা তো পাবে। তারপরে হোয়াটসঅ্যাপ তো আছেই। হ্যাঁ ঠিক মেসেজ আছে, করবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ কল হোয়াটসঅ্যাপ করবো। চলছে, তারপরে হলেও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে দাদা, ওকে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা